প্রিয় ছাত্রছাত্রী সাজবাদী চ্যানেলে স্বাগত জানাচ্ছি। 2024-এর এবার যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের কাছে এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ, এই কারণে যে তোমরা যেহেতু আমার সঙ্গে আছো, আমাকে বিশ্বাস করেছো, সেই জন্য তোমাদের জন্য একটা পরিশ্রমের ফসল আমি নিয়ে এসেছি আজকে। 74খানা এমসিকিউ প্রশ্ন, 74টা এমসিকিউ প্রশ্ন এবং সেই সঙ্গে এক কথায় কিছু প্রশ্ন মিলে 74টা প্রশ্ন তোমাদের সামনে আমি আজকে তুলে ধরছি। ABTA টেস্ট পেপার, স্কুলের টেস্ট পেপার যেটা দিয়েছে এবং WBHএর যে টেস্ট পেপার আছে, সমস্ত টেস্ট পেপার থেকে বেছে নিয়ে একদম সলিড 74টা প্রশ্ন এমসিকিউ তোমাদের সামনে তুলে ধরছি। আমার বিশ্বাস তোমরা একদম প্রাক মুহূর্তে দাঁড়িয়ে এই প্রশ্নগুলো রেডি করেছো কিনা দেখে যাও। আমি বলছি না যে এই প্রশ্নগুলো নিয়ে তোমাকে বসে থাকতে হবে, তোমাকে মুখস্থ করেই উঠতে হবে, না, সে কথা বলছি না। কিন্তু এটা বলবো যে এই 74টা প্রশ্ন তুমি অবশ্যই চোখ বুলিয়ে যাবে। দেখে নাও এই 74টা প্রশ্ন। এবং সেই সঙ্গে আরেকটা ঘোষণা রাখছি, যারা এই 74টা প্রশ্নের অ্যান্সার শিট নিতে চাও তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। দেখো তোমাদের কাছে আমি পৌঁছে দেব এই 74টা প্রশ্নের একদম উত্তর সহ পিডিএফটা তোমাদের কাছে আমি পৌঁছে দেব। এবং সেই সঙ্গে আরেকটা ঘোষণা করছি, যারা 2024 এবং 2025-এর মাধ্যমিক পরীক্ষার্থী আছো, তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও আমার সঙ্গে সরাসরি আমার ফোন নম্বরে যোগাযোগ করো এবং এই কোর্সে যদি ভর্তি হতে চাও তাহলে তোমরা অংশগ্রহণ করতে পারো। এখন দেখে নাও এই 74টা প্রশ্ন কি এবং তার উত্তর কি। কেমন শুরু করছি। পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন খেলা কি? পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন খেলা কি? মানাকালা। দ্বিতীয় প্রশ্ন, সংস্কৃতির নগরী বলা হয় কোন শহরকে? কলকাতা শহরকে। সিটি অফ জয় বলা হয় কোন শহরকে? কলকাতা শহরকে। ফুটবলের মক্কা কাকে বলা হয়? কলকাতা শহরকে। পরের প্রশ্ন, ভারতের বেকন নামে খ্যাত কে? অক্ষয় কুমার দত্ত। বাংলা ভাষায় লেখা প্রথম ঐতিহাসিক উপন্যাস কোনটি? উত্তর দুর্গেশ নন্দিনী। ভারতীয় জাতীয়তাবাদের জনক কে? উত্তর স্বামী বিবেকানন্দ। 6 দাগের প্রশ্ন, ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় কত সালে? 1865 সালে। 7 দাগের প্রশ্ন, যে শহরটিকে কেন্দ্র করে জঙ্গলমহল নামে বিশেষ জেলা গঠন করা হয় তার নাম কি? ঝাড়গ্রাম। 8 নম্বর প্রশ্ন, সিপাহি বিদ্রোহীরা যাকে সম্রাট বলে ঘোষণা করেছিল, ভারত সম্রাট বলে ঘোষণা করেছিল, তিনি কে? শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ এবং তাকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়েছিল মহাবিদ্রোহের পর, মহাবিদ্রোহ ব্যর্থ হওয়ার পর, এবং তিনি ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন এই দ্বিতীয় বাহাদুর শাহ এবং রেঙ্গুনে নির্বাসিত অবস্থায় তার মৃত্যু ঘটে। 9 দাগ, হজরত মহল সিপাহী বিদ্রোহ নেতৃত্ব দেন কোন জায়গা থেকে বা কোন রাজ্য থেকে? অযোধ্যা থেকে। 10 দাগের প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক সংগঠনের নাম কি? বঙ্গ ভাষা প্রকাশিকা সভা। 11 দাগ, বাল্য শিক্ষা গ্রন্থটির রচয়িতাকে? বাল্য শিক্ষা গ্রন্থটির রচয়িতাকে? মদন মোহন তর্কালঙ্কার। 12 দাগ, কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেছেন কে? উত্তর আশুতোষ মুখোপাধ্যায়। শের ই বাংলা কাকে বলা হয়? উত্তর ফজলুল হক। অন্ধ্রপ্রদেশের জঙ্গি কৃষক আন্দোলনের নাম কি? রাম্পা বিদ্রোহ। বাংলায় প্রথম ট্রেড ইউনিয়ন গঠিত হয় কোথায়? উত্তর সরকারি প্রেসে। ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত কে? সরোজিনী নাইডু। খোদা ই খিদমতগর বা ঈশ্বরের সেবক বা লাল কোর্তা বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন কে? খান আব্দুল গফ্ফর খান। সীমান্ত গান্ধী বলা হয় তাকে।
ভারতের সংবিধানের জনককে ডক্টর বি.আর. আম্বেদকর এবং ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতীয় লৌহমানব নামে পরিচিত কে? সর্দার বল্লভভাই প্যাটেল। ওকে ভারতের বিসমার্কও বলা হয়। নীলকণ্ঠ পাখির খোঁজে বইটির লেখক কে? উত্তর আমরা জানি অতীন বন্দ্যোপাধ্যায়। চলচ্চিত্রের জনক কারা? উত্তর ফ্রান্সের লুমিয়ের ভ্রাতৃদ্বয়। 22 দ্য কুলীন কুল সর্বস্ব নাটকটির লেখককে? রামনারায়ণ তর্করত্ন। 23 দাগ কলকাতার অ্যালবার্ট হলের বর্তমান নাম কি? কফি হাউস। 24 দাগ ইম্পেরিয়াল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? দেরাদুনে। রাজ্যের নাম উত্তরাখণ্ড। 25 দাগ পথের পাঁচালীর পরিচালককে? সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের প্রথম পরিচালনায় যে ছবি হয়েছিল তার নাম কি? পথের পাঁচালী। পথের পাঁচালীর লেখককে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 26 দাগ বিপিনচন্দ্র পালের 70 বছর প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? প্রবাসী পত্রিকায়। বঙ্গভঙ্গের প্রতিবাদে বাংলার নারীরা পালন করে কোন উৎসব? অরন্ধন উৎসব। 16ই অক্টোবর 1905 বঙ্গভঙ্গের দিন। ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কি? কাদম্বিনী গাঙ্গুলি। দলিত মিশন সোসাইটির প্রতিষ্ঠা করেন কে? বি.আর. আম্বেদকর। সাঁওতাল বিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন কে? লর্ড ডালহৌসি। খুদকাটি প্রথা প্রচলিত ছিল কোন সমাজে? মুন্ডা সমাজে। খুদকাটি কথার অর্থ হচ্ছে যৌথ মালিকানা। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নিজ খামারে ধান তোলো স্লোগান ছিল কোন আন্দোলনের? তেভাগা আন্দোলনের। এবং এই আন্দোলনের আরও স্লোগান ছিল লাঙল যার জমি তার। আর একটা স্লোগান ছিল আধা নয় তেভাগা চাই, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ চাই। এবং স্বাধীনতার প্রাককালে ঠিক 3টে কৃষক আন্দোলন হয়েছিল, তার মধ্যে বাংলায় ছিল তেভাগা আন্দোলন, পুন্নাপ্রা ভায়ালার এবং ছিল তেলেঙ্গানা আন্দোলন দক্ষিণ ভারতে। এটা কিন্তু মনে রাখতে হবে। এবং তেভাগা আন্দোলনের যিনি প্রবর্তক ছিলেন তিনি ছিলেন দানেশ এবং বাংলায় চারুচন্দ্র মজুমদার। নেক্সট, বাংলা অক্ষরের টাইপ প্রথম তৈরি করেন কে? পঞ্চানন কর্মকার। ভারতীয় রসায়নশাস্ত্রের জনককে? আচার্য প্রফুল্লচন্দ্র রায়। হালি প্রথা প্রচলিত ছিল কোথায়? অযোধ্যায়। AITUCর প্রথম সভাপতি কে? লালা লাজপত রায়। সারা ভারত সভার প্রথম সভাপতি ছিলেন কে? কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। এবং ভারত সভার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন কে? আনন্দমোহন বসু। এবং ভারত সভার প্রাণপুরুষ ছিলেন কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এগুলো মনে রাখবে। এই গেল 37টি, আরও আছে আমাদের 37টি। সেই 37টি প্রশ্ন দেখে নাও। 38 নম্বর প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার নেতৃত্ব দেন কে? সতীশচন্দ্র সামন্ত। সঙ্গে ছিলেন আরও 2 জন, সুশীল কুমার ধারা এবং অজয় কুমার মুখোপাধ্যায়। তাম্রলিপ্ত জাতীয় সরকার কি? 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনকালে যে সমস্ত রাজ্যে স্বাধীন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ কিছুদিনের জন্য সেখানে ব্রিটিশ রাজ নির্বাপিত হয়েছিল, অর্থাৎ ব্রিটিশ রাজ ছিল না, স্বাধীন সরকার প্রতিষ্ঠা হয়েছিল। তেমনি আমাদের বাংলার তমলুকের এই স্বাধীন সরকার, আসামের নওগাঁ, উড়িষ্যার তালচের, এই সমস্ত জায়গায় আমরা দেখেছিলাম স্বাধীন সরকার। নেক্সট হচ্ছে তাসখন্দে প্রথম ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1920 সালে। কার নেতৃত্বে? M.N. রায়ের নেতৃত্বে। মানবেন্দ্রনাথ রায়। মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম কি? নরেন্দ্রনাথ ভট্টাচার্য। তার যে দল তিনি প্রতিষ্ঠা করেছিলেন দলটির নাম কি? র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি। কত সালে? 1940 সালে। তার আরও ছদ্মনাম কি ছিল? সি মার্টিন। পরের প্রশ্ন, ভারতের বিপ্লববাদের জননীকে? ভিকাজি রুস্তমজি কামা বা মাদাম কামা। আর ভারতের বিপ্লববাদের জনককে? বাসুদেব বলবন্ত ফাতকে। চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠনের নেতৃত্ব দেন কে? সূর্য সেন। সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করেন কে?
র্যামসে ম্যাকডোনাল্ড, ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড 1932 সালে ভারতবর্ষে সাম্প্রদায়িক বিভাজন ঘটিয়ে সম্প্রদায়গত যে নির্বাচনের ব্যবস্থা করেছিলেন সেটা হচ্ছে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি। জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, হিন্দু, উন্নত অনুন্নত হিন্দু সম্প্রদায়ের মধ্যে থেকে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি গড়ে উঠবে, এই ব্যবস্থাপনা করেছিলেন। নেক্সট হচ্ছে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয়েছিল কত সালে? পেশ হয় 4 জুলাই আর পাশ হয় 18 জুলাই 1947 সালে ব্রিটিশ পার্লামেন্টে। ভারতীয় দ্য মার্জিনাল মেন গ্রন্থের রচয়িতাকে? প্রফুল্ল চক্রবর্তী। প্রান্তিক মানব বা দি মার্জিনাল মেন। নতুন সামাজিক ইতিহাসের মুখপত্রের নাম কি? সোশ্যাল হিস্ট্রি। কাকে মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয়? রানী শিরোমণি। শৃঙ্খল ঝঙ্কার নামক আত্মজীবনীটি লেখেন কে? বীণা দাস। অপারেশন পোলো নেতৃত্ব দিয়েছিলেন কে? মেজর জয়ন্তনাথ চৌধুরী। ভারতীয় সঙ্গীতকা ইতিহাস গ্রন্থটির লেখককে? প্যাট্রিক মৌতাল। প্রথম কোন পত্রিকায় লালন ফকিরের গান প্রকাশিত হয়? গ্রাম বার্তা প্রকাশিকা। সাঁওতালদের বিদ্রোহ কী নামে পরিচিত? হুল। ইতিহাস হলো অতীতের কর্তব্যনিষ্ঠ বিবরণ না কর্মনিষ্ঠ বিবরণ না অর্থনিষ্ঠ বিবরণ? উত্তর হবে কর্মনিষ্ঠ বিবরণ। বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হয় কত সালে? 1863 সালে। কোথা থেকে? কুষ্টিয়া থেকে। নেক্সট, ফরাজি ধর্ম সম্প্রদায় প্রতিষ্ঠা করেন কে? হাজি শরীয়তুল্লাহ 1820 সালে বাংলাদেশে। পরবর্তীকালে তার পুত্র দুদু মিয়া বা মোহাম্মদ মুহসিন এবং তার পরবর্তীকালে নোয়া মিয়া। হুতুম প্যাঁচার ছদ্মনাম ছিল কার? কালী প্রসন্ন সিংহ। নেক্সট, মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কে? উত্তর বি.ডি. সাভারকর, বিনায়ক দামোদর সাভারকর। নেক্সট হচ্ছে 57, জমিদার সভার সভাপতি ছিলেন কে? জমিদার সভার সভাপতি ছিলেন রাধাকান্ত দেব। এটা অনেকের গুলিয়ে যায়, আমাদেরও দু এক সময় গুলিয়ে যায় যে জমিদার সভার প্রথম সভাপতি ছিলেন কে? রাধাকান্ত দেব। এবং সম্পাদক ছিলেন কে? প্রসন্ন কুমার ঠাকুর। বাংলার প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি? সমাচার দর্পণ। 1818 সালে যে মার্কসম্যানের সম্পাদনায় প্রকাশিত হয় শ্রীরামপুর মিশন থেকে। ভারতের জাতীয়তাবাদের গুরু বলা হয় কাকে? স্বামী বিবেকানন্দকে। লর্ড কার্জন বাংলা দ্বিখণ্ডিত করেন কত সালে? 1905 সালের 16 অক্টোবর। শৃঙ্খল লাঙল যার জমিদার স্লোগান ছিল কার? কোন দলের? ভারতের কমিউনিস্ট পার্টি দলের। আর কোন আন্দোলনের? তেভাগা আন্দোলনের। নেক্সট হচ্ছে সর্বভারতীয় কৃষক সভার প্রথম সভাপতিকে? স্বামী সহজানন্দ। গান্ধীজি দলিতদের কি বলতেন? হরিজন বলতেন। পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 1932 সালে। কাদের মধ্যে? ডক্টর বি.আর. আম্বেদকর, অনুন্নত সম্প্রদায়ের নেতা এবং গান্ধীজির মধ্যে। সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। জুনাগড় রাজ্য ভারতভুক্ত হয় কত সালে? 1950 সালে। ভারতের সর্ববৃহৎ দেশীয় রাজ্যটির নাম কি? হায়দ্রাবাদ। এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের রচয়িতাকে? প্রফুল্ল চন্দ্র রায়। টি9 পাস হয় কত সালে? 1872 সালে। ইন্ডিকো ডিস্ট্রিক্ট বিভাগটি যে পত্রিকা অন্তর্ভুক্ত ছিল তার নাম কি? হিন্দু প্যাট্রিয়ট। ইমামবাড়া প্রতিষ্ঠা করেন কে? হাজি মোহাম্মদ মহসিন। মেদিনীপুর জেলার জঙ্গলমহল নামে পরিচিত যে বিদ্রোহ কেন্দ্র ছিল সেটি কি? চুয়াড়। দক্ষিণ পশ্চিম এজেন্সি গঠন করা হয় কোন বিদ্রোহের পর? কোল বিদ্রোহের পর। এবং ভারতের রাজপ্রতিনিধি হিসাবে প্রথম নিযুক্ত হন কে? লর্ড ক্যানিং। এই 74টা প্রশ্ন তোমরা অবশ্যই দেখে যাবে। ঠিক পরীক্ষার প্রাক মুহূর্তে দাঁড়িয়ে দিতে একটু বিলম্বিত হলো বটে, কিন্তু এই প্রশ্নগুলো বিভিন্ন টেস্ট পেপার থেকে বের করে বাছাই করে 74টা MCQ তোমাদের সামনে হাজির করলাম। আশা করছি তোমরা এটা দেখবে এবং এই চ্যানেলের প্রিয়জন হিসাবে আমার সঙ্গে তুমিও সাথী হবে। সবার কমেন্টস আমি চাইছি, ভালো এবং মন্দ। আশা করছি বোঝাতে পারলাম আমার বক্তব্যটা কি, এবং এই 74টা প্রশ্ন তোমরা অবশ্যই দেখে যাবে। যদি ভালো লাগে বা খারাপ লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে। সবাইকে ধন্যবাদ। মাথা ব্যথার কোনো কারণ নেই।
চিন্তা করার কোনো কারণ নেই, হতাশা ঝেড়ে ফেলো, উঠে দাঁড়াও।